বললেন খায়রুন নাসাল আলামিন আরবা, গোটা পৃথিবীর জমিনে গো হযরত আদম থেকে শুরু করে নিয়ে যেদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে, এই কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীর জমিনে, সমস্ত মানুষের ভিতরে মহিলাদের ভিতরে 4 জন মহিলা আল্লাহ রাব্বুল আলামিন একদম যথেষ্ট মহিলা বা উৎকৃষ্ট মহিলা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয়জনকে ঘোষণা করেছেন? গোটা পৃথিবীতে কয়জন ঘোষণা করেছে? 4 জন। আর 4 জন, গোটা পৃথিবীতে 4 জন মহিলা শ্রেষ্ঠ মহিলা। আমার মা বোন কথাটা খুব ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন। আপনারা দেখুন তো 4 জনের ভিতরে পড়েন কিনা, মিল করতে পারেন কিনা, তাদের সমকক্ষ হতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক নম্বরে নাম উচ্চারণ করলেন মারিয়াম বিনত ইমরান। এক নম্বর নাম উল্লেখ করলেন। গোটা পৃথিবী সৃষ্টি হয়েছে থেকে যেদিন পর্যন্ত কিয়ামত হবে, এক নম্বর যদি শ্রেষ্ঠ মহিলা পৃথিবীর জমিনে, ওই মহিলাটা হচ্ছে হযরতে ঈসা রুহুল্লাহর মা, তিনি হযরতে মারিয়াম। তার নাম বললাম হযরতে মারিয়াম। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন মরিয়মকে কেন প্রথম স্থান দেওয়া হলো গোটা পৃথিবীর জমিনে? মরিয়ম পৃথিবীর জমিনে এত পবিত্র ছিলেন, পৃথিবীর জমিনে হযরত মরিয়মের মতো পবিত্র গোটা পৃথিবীর জমিনের ভিতরে অন্য মহিলা যেমন কম রয়েছে। বলবেন কেমন করে? বললেন হযরত মরিয়ম আলাইহিস সালাম এমনই পবিত্র ছিলেন গো, যিনি কি করেছিলেন, বর্তমান মসজিদে আকসা বাইতুল মাকদিস যাকে আমরা বলি, ওই মসজিদে আকসার খাদিমা ছিলেন হযরতে মারিয়াম। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে এত ডেকেছিলেন, তার কোনো সীমা সংখ্যা নাই গো। হযরত মারিয়াম যেদিন হযরত জিবরিল এসে খবর দিয়ে দিলেন, মারিয়াম গো তোমার কাঁধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দেবে যার নাম হবে ঈসা। সেদিন মরিয়ম বলে দিয়েছিলেন, ওগো জিবরিল ফেরেশতা, আমার কেমন করে সন্তান হবে? আমি যেদিন থেকে সাবালিকা হয়েছি গো, অন্য পুরুষ আমাকে ব্যবহার করার কথা গো, আমি যেদিন থেকে সাবালিকা হয়েছি পৃথিবীর কোন পুরুষের সঙ্গে আমার শরীরের ঘর্ষণ পর্যন্ত হয় নাই। পৃথিবীর কোন পুরুষ থেকে ছয় নাই, একবার করে সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর কোন পুরুষের সঙ্গে তার স্পর্শ হয় নাই, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। পৃথিবীর জমিনে আমাকে শুধু স্পর্শই না, আমার খালু বাদে পৃথিবীর কোন মানুষ আমার সুরটাও দেখে না। কত পবিত্র ছিল হযরত মরিয়ম। তাই হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী গোটা পৃথিবীতে প্রথম স্থান দান করে দিয়েছেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমি আসলে এটা কথা বলতে চাই নাই, আমি 2 নম্বরের কথাটা বলতে চাইছি। 2 নম্বর একটা মহিলার নাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিলেন। ওই মহিলাটা হচ্ছে হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ। 2 নম্বর যে মহিলার নাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিলেন, ওই মহিলাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রথম বিবি, তার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আমার মা বোন যারা আলোচনা শুনতেছেন, পৃথিবীতে কত মহিলা রয়েছে গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেন খাদিজার নাম নিলেন? কি করেছিল পৃথিবীর জমিনের ভিতরে হযরত খাদিজা? ইতিহাস যদি নজর করে দেখেন, খাদিজার ইতিহাসগুলি পৃথিবীর জমিনের ভিতরে আস্তে আস্তে করে বাড়িয়ে যাবে। খাদিজা কি করেছিল পৃথিবীর জমিনে? একটা হাদিস আছে বুখারী শরীফের ভিতরে, হাদিসটার রাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটার রাবী, তিনি বর্ণনা করে বললেন
ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ما غرت على أحد من النبي صلى الله عليه وسلم ما غرت على خديجة رضي الله عنها وما رأيتها قط আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আয়েশা বর্ণনা করলেন আল্লাহর নবীর ছোট স্ত্রী আয়েশা বর্ণনা করলেন আমি আয়েশা নিজে বলতেছি আমি হযরত আয়েশা হযরত খাদিজা বাদে আমার আরো 9 জন সতীন ছিল পৃথিবীর জমিনে হযরত খাদিজা বাদে আমরা আরো 10 জন বিবি ছিলাম জমিনের মধ্যে এই 10 জনের ভিতরে 9 জন আমাকে বাদে ছিল আমার কোন সতীনের প্রতি আমার হিংসা হয় নাই কিন্তু কেন যেন গো আমার দিলের ভিতরে বারবার করে হিংসা হতো ঈর্ষার ভাব হতো একটা সতীনের প্রতি যার নাম পৃথিবীর জমিনের মধ্যে হযরতে খাদিজা আমার খাদিজার প্রতি হিংসা হতো আমার খাদিজার প্রতি ঈর্ষা হতো আমার খাদিজার প্রতি খুব হিংসা হতো আমার দিলের ভিতরে হিংসা হতো অন্য কোন সতীনের প্রতি আমার হিংসা হয়নি খাদিজার প্রতি আমার হিংসা হতো কিন্তু নবী হযরত আয়েশা বলেন আমার রাআইতুহা কাত্তুন আমি কিন্তু খাদিজাকে কোনো দিনই দেখিনি আমার সঙ্গে খাদিজার দেখা হয়নি খাদিজা বেঁচেই নাই সেই খাদিজার সাথে হিংসা হতো দিলে হযরত আয়েশা নিজে রিপোর্ট করেছেন হাদিস বুখারীতে অথচ খাদিজা পৃথিবীতে তখন বেঁচে নাই এবার প্রশ্ন করবেন খাদিজাও নবীর স্ত্রী হযরত আয়েশাও নবীর স্ত্রী কেন দেখা হলো না সহিহ বুখারীতে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিবি হযরত খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে যতদিন বেঁচে ছিলেন কতদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে কোনো দ্বিতীয় বিয়ে করেননি করেছিলেন না তাহলে খাদিজা বেঁচে থাকতে বিয়ে করেননি খাদিজার ইন্তেকালের পরে নবী দ্বিতীয় বিয়ে করেছেন হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহাকে তৃতীয় বিয়ে নবী করেছেন হযরত আয়েশাকে কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার যখন বিয়ে হয় আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সঙ্গে তখন আমার বয়স ছিল মাত্র 6 বছর বয়স কত বছর বললাম 6 বছর হযরত আয়েশা বলেন 6 বছর বয়সে আমার আব্বা আমার হাতের ভিতরে তখন খেলনা ছিল আমাকে খেলনার থেকে আমাকে নিয়ে যাইয়া আমার আব্বা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বিয়ে দিয়েছিলেন এটা আলাদা ইতিহাস আমি বলতে চাই না 6 বছরের একটা মেয়ে বুঝতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগে বিয়ে করেছিলেন তার বিবি ছিল এরকম ধারণা করতে পারেনি হযরত আয়েশা বললেন আমার রাআইতুহা কাত্তুন আমি কোনোদিনই দেখিনি খাদিজাকে কিন্তু তবু আমার মনের ভিতরে হিংসা ছিল এবার হযরত আয়েশা কারণটা উল্লেখ করেছেন হিংসা হতো কেন বুখারীতে তার হাদিস এসেছে উনি নিজে বললেন বলে কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি আমার স্বামী আমরা তো 10 জন বিবি ছিলাম জমিনের ভিতরে মনে মনে ধারণা করতাম কোন সময়ে আমি হযরত আয়েশা একটু ভালো খাবারের ব্যবস্থা করেছি হঠাৎ করে ভালো খাবারের ব্যবস্থা হয়ে গেছে আমি মনে ভাবছি আমার স্বামী আসবে আমি আমার ভালো খাবারটা আমার স্বামীর কাছে দেব এটা আমার মনের ভিতরে ধারণা আছে আমার স্বামী খুব খুশি হয়ে যাবে জমিনের ভিতরে এই ধারণা করে দিয়ে সুন্দর করে খাবারটা প্লেটে জোগাড় করে আমি দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এসে আমার মনের ভিতরে আনন্দ আজকে ভালো খাবার দিলাম আমার স্বামী খুব খুশি হয়ে যাবে যখন দস্তরখানার ভিতরে দেখেছেন খাবারটা ভালো এবার বলেন তখন নবীর মনটা ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা জোরে বলেন কি ভাই ভালো হওয়ার কথা কারণ খাবারটা ভালো দামি খাবার জড়ো হয়ে গেছে ওজনে মনটা ভালো হওয়ার কথা কিন্তু আয়েশা রিপোর্ট দিচ্ছেন
আমি যদি ভালো খাবার যেদিন দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই দিন মনটা যেমন কেমন হয়ে যায়, চোখের পানি তখন টলমল হয়ে যেত, চোখের পানিটা জমিনের ভিতরে টলমল হয়ে যেত। হযরত খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা বলেন, চোখের পানি তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর তখন টলমল হয়ে যেত। শুধু টলমলই হয়নি, তখন আয়েশা বলছেন, হুজুর ও আমার দরদের স্বামী গো, আজকে একটু ভালো খাবার দিয়েছি, আপনার মনটা ভালো হওয়ার কথা, কিন্তু আপনার মনটা এমন কেন হলো, চোখের পানি কেন টলমল হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বলতেন, আয়েশা রে, তুমি ভালো খাবার আমার কাছে দিয়েছো আমি জানি, এই খাবার দেখে আমার মনে পড়ে গেছে আমার প্রথম স্ত্রী হযরত খাদিজার কথা। আমার খাদিজা এরকম ভালো খাবার কত আমার কাছে দিয়েছে, আমার কাছে কতবার দিয়েছে, আমার কাছে খাদ্যটা দিয়েছে, আমার কাছে এরকম করে খাবারটা দিয়েছে। আমি বলতে চেয়েছিল এরকম করছে বলে কি ভালো খাবারটা দিয়েছে তাই বলছিলাম। এবার ওই কথা আমার মনে পড়ে গেছে বলে আমার জমিনের ভিতরে এমনটা মনে হয়ে যায়। আমার খাদিজার কথা মনে পড়েছে, হাদিসটা তরজমা করে শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তখন বলেন, এই তখন বারবার করে আমি খাবার দেওয়ার পরও বিশ্বনবী কাসরাতু যিকরিহা বারবার করে খাদিজার কথা মনে করতেন, আমার খাদিজা, আমার খাদিজা, আমার খাদিজা। একটা সতীনের গুণ যখন আরেকটা সতীনের কাছে কেউ করবে, আরেকটা সতীনের মোকাবেলা করবে, আলটিমেটলি দিলে হিংসা হবে। বলেন কথা ঠিক কি নয়? সতীনের গুণ। দ্বিতীয় নম্বরে ফাদুব্বা মাযাবা সাত। আপনাদের কাছে একটা কথা বলবো, আমার কাছে একটা লেখা আসছে যে এই মাদ্রাসার জন্য আগে থেকে কিছু আলোচনা ছিল, আমরা ওটাই বলা হবে, আমরা এই দুটা তিনটা গামছা চতুর্দিক থেকে করে দেই। আমি আপনাদেরকে নাম ধরে ডেকে কালেকশন করতে চাই না, আজকে অধিবেশনের জালসা যদি নষ্ট করতে চাই না, আমরা 4-5টা গামছা পাঠিয়ে দেবো। আমি শুধু একটা অনুরোধ করবো, একটা প্রতিষ্ঠান আমরা জালসা দিয়েছি, এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক জালসা। অন্যান্য বছর জামিয়াতে বরপটাতে জালসা হয়, আমরা প্রচুর পরিমাণে কালেকশন করি। আজকে আমি সেই চিন্তাটা করছি না, অন্তত আমি তার মধ্যে দেবেন, এটা আমার